বলেন যে ওনাকে এখানেই সমাধি করতে। আচ্ছা, ওনার মানে এটা ইচ্ছা ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে এখানে বাড়িটা করার জন্য আর কি উনি নিজেই করে বাড়ি, নিজেই ইঞ্জিনিয়ার বাড়ি। আচ্ছা আপু, ওই যে শুয়া চাঁদ পাখি যে গানটা মানে ওনার সবচেয়ে জনপ্রিয় একটা গান, এই গানটি কি উনি নিজেই গীতিকার ছিলেন? না, ওইটা হচ্ছে উনি নিজে গীতিকার না, ওটা হচ্ছে এই উকিল মুন্সি এবং রশিদ উদ্দিন দুইজনের। হ্যাঁ হ্যাঁ, এটা ইয়ে করছেন, ওনার রচনা করছেন ওনার স্ত্রীর কবরের কাছে আর কি, ওনাকে নিয়ে গানটা লিখছেন। তারপরে আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ভালো আছে। জি আলহামদুলিল্লাহ। তো একটু বসেন, আপনার সাথে একটু কথা বলি। আপনি তো এই বাড়িতে মানে আছেন অনেকদিন যাবতীয় আছেন, তো বাসায় আসে দেখলাম যে মানুষজনও খুব কম, যেহেতু পারিবারিক মানুষও আপনাদের খুব কম, সবাই বাইরে। তো একটু আমাদের পিছনে একটু ইতিহাসটা যদি বলতেন, যে এই বাড়ির ইতিহাসটা, মানে এই বাড়ি হঠাৎ করে উনি কেন করলো বা কত সালে এই বাড়ি প্রতিষ্ঠিত হইলো? ওটা 10 সালে, 2010 সালে জি। বাড়ি। ওর জায়গা অনেক আগে কিনা ছিল, পরে আপনার এটা বলেন যে ওনাকে এখানেই সমাধি করতে। আচ্ছা, ওনার মানে এটা ইচ্ছা ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে এখানে বাড়িটা করার জন্য আর কি উনি নিজেই করে বাড়ি, নিজেই ইঞ্জিনিয়ার বাড়ি করবেন এই। তো মানে আপনাদের আসলে আরেকটা জিনিস জানি, এটা হচ্ছে একটা মনের কৌতূহল, সেটা হচ্ছে যে আপনাদের সাংসারিক লাইফ কতদিনের ছিল? আমাদের সংসারের প্রায় 40 বছর। 40 বছর। আরেকটা জিনিস শুনছি যে আপনাকে ছাড়া উনি কোথাও যাইতো না। জি, সব মানে অনুষ্ঠানে আপনাকে নিয়ে যেত। আমি নিজে তাম করে বাজাতে। আচ্ছা আচ্ছা। গোবরের থেকে এই গ্যাস তুলে আমাকে রাস্তায় যখন ঢাকা যাচ্ছিলাম দুজনেই, তখন বলতেছিল যে আমার তো এই শাহজাহানের মতো এত মানে সম্পদ নেই, তাই আমি তোমাকে এই বাউল বাড়িটা গিফট করে গেলাম। শাহজাহান যেমন তাজমহল গিফট করছে, আমি বাউল বাড়ি গিফট করে গেলাম। মানে কথা বললো, জাস্ট কাজ শুরু হয়ে গেল। মানে উনি যাই বলে তাই করতো কিনা? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, উনি যদি এখন বলতো অমুক জায়গায় যাবো, উনি তখন চলে যেত। রাত্রে 4টার সময় ভোর উনি আমাকে নিয়ে মাছ কিনতে গেছেন কারণ বাজারে। সব টোটাল মিলে 30 আর বেশি না, বাড়িটা আপনার 120%। 120%? বাউল বাড়ির যে এরিয়াটা, এটা হচ্ছে মানে 20 কাঠার উপরে? না, 30 কাঠা প্রায় পুরা সব নিয়ে। আচ্ছা। আর শুনছি তো আপনার আব্বু এই ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। হ্যাঁ হ্যাঁ। তো ওনারও তো অনেক নামডাক, আমি যেটা শুনছি আর কি। উনি প্রশাসনিক, উনি মুক্তিযোদ্ধা সংগঠক ছিলেন। প্রত্যেকটা বাড়িতে যাইতেন, সবার খোঁজ খবর নিতেন। হ্যাঁ, খোঁজ খবর নিতেন। আচ্ছা আচ্ছা। তো আসলে এই আপনার যে যখন ওই যে আপনার দেশে বাইরে কনসার্টগুলোতে গিয়েছিলেন, তখন আপনার মানে কোনো স্মৃতি কি মনে আছে ওনাকে নিয়ে? এই তো প্রোগ্রাম শেষ করার পরে মানে সে ঘুরতে পছন্দ করতো আর কি এই। আর সুইজারল্যান্ডে যখন যায় আপনার প্রোগ্রামে প্রায় 9 লক্ষ টাকা গিফট করে আমার দুইজনকেই। তখন আমার একটু মানে 45 মিনিটের প্রোগ্রামে এত টাকা গিফট করলো, এটা একটু সন্দেহ ছিল আর কি মনের মধ্যে। তখন বললাম তুমি আবার ফোন করো। তখন এটার মধ্যে মানে বলছে না ঠিক আছে, তো আমি বলছি আমি একটু তারপর একটু যাচাই করে নাও। তারপর এটা নিয়ে একটু টুকটাক কথা এটা হলো, তারপরে সে ফোন দিল, বলে যে না ঠিক আছে, ওইটাই পেমেন্ট, দুইজনেরই পেমেন্ট। এবং ওইখানে পেমেন্টটা আবার তার হাতে করে নাই, আমারটা আমাকে দিয়েছে, তারটা তাকে দিয়েছে আলাদাভাবে হয়েছে? আলাদাভাবে। আচ্ছা, 2000 সালে তো আপনার শ্রাবণ মেঘের দিন মানে রিলিজ হইলো, 1999 সালে যেটা শুট হইলো, যেটা 2000 সালে শ্রাবণ মেঘের দিন রিলিজ হইলো, হুমায়ুন আহমেদের ছবি। তো ওই সময় তো আপনাদের মানে জনপ্রিয়তা একদম সর্ব উচ্চতে ছিল। হ্যাঁ, উচ্চতে ছিল, যেটা মানে আমি শুনছি যে উনি অনেকগুলো গান এখানে গেয়েছিলেন, ওনার ছিল না? তো ওনার গানগুলো কি এখনো কি মানে আপনার মনে পড়ে কিনা, বা গানগুলা কি? হ্যাঁ, এটা তো সবসময় হৃদয়ে বাজে। তার তো শুধু শ্রাবণ মেঘের দিন না, অনেক গান আছে তার, প্রত্যেকটা গানই হিট। তার প্রত্যেকটা গানই অর্থবোধক
আমার মেয়ের জন্য একটা গান লিখছে বাউল বাড়ি, ওটা উনি হচ্ছে নিজে আপনার গীতিকার ছিলেন ওই গানে? নিজে গীতিকার, নিজেও গান লিখছে, মানে নিজে অসংখ্য গান লিখছে আর সুর করছে, তো এটা হিসাব ছাড়া। বিভিন্ন ছবিতে বাঁশি বাজিয়েছেন এবং গান গেয়েছেন অনেক। আচ্ছা আপু, ওই যে শুয়া চাঁদ পাখি যে গানটা মানে ওনার সবচেয়ে জনপ্রিয় একটা গান, এই গানটি কি উনি নিজে গীতিকার ছিলেন? না, ওইটা হচ্ছে উনি নিজে গীতিকার না, ওটা হচ্ছে এই উকিল মুন্সি এবং রশিদ উদ্দিন দুইজনের? হ্যাঁ হ্যাঁ, এটা ইয়ে করছেন, ওনার রচনা করছেন ওনার স্ত্রীর কবরের কাছে আর কি, ওনাকে নিয়ে গানটা লিখছেন। তারপরে আবার অন্তরা, এই যে আপনার রশিদ উদ্দিন, উনিও ইয়ে করছেন, লিখছেন। তাহলে দুজনই একসাথে মালজোড়া গান করতেন, তো একসঙ্গেই গান করতেন আর কি। এই মানে এটা আর সুরটা হচ্ছে ইয়ে, মানে সুর মিউজিক সব হলো তার করা, পার্টিসিপেট করা। তাহলে মানে এটা ওই যে কারণ এটা এমনভাবে সুর ছিল তখন, এটা মানুষে মানে যে সেই লেভেলে আন্তর্জাতিকভাবে এটা শোনার মতো ইয়ে ছিল না। হ্যাঁ, তারপরে সে নিজে এটাকে ক্লাসিক্যাল মানে রাগ রাগিনী ঢুকায় তারপরে গানটাকে একটা পর্যায়ে নিয়ে গেছে। আচ্ছা, মানে এটাতে একটু অন্যরকম ভাবে একটা ভেরিয়েশন নিয়ে আসছে আর কি। আচ্ছা, এটা কি উকিল মুন্সি নিজের মানে বাস্তবিক দৃষ্টিতে এই গানটা লেখা? বাস্তবিক দৃষ্টিতে, ওনারও তো অনেক গুণী ছিলেন, অনেক গানের কথা তো প্রত্যেকটা গানের কথাই অন্যরকম। মানে এটা কি ওনার ওয়াইফকে যখন কবরে শোয়ানো হয় এরকম মানে হ্যাঁ, তখনই উনি গেছিলেন কোন জায়গায় বায়না ছিল, দুইজনেই গেছিল গান করতে। তারপরে ওইখানেই শুনছে নাকি ওনার ওয়াইফ মারা গেছেন, তারপরেই গানটা রচনা করছেন আর কি। আর হচ্ছে যে তাহলে তো মানে শ্রাবণ মেঘের দিনের যে 5টা গান উনি মানে ওইটাতে তো উনি নিজেই সুর দিয়েছিলেন? প্রত্যেকটা গানেই সুর নিজে করছেন, মিউজিক নিজের, সব গানই। আচ্ছা, তাহলে আপু ওই যে আপনার হুমায়ুন আহমেদ স্যারের সাথে তো কি বাউলবাড়িতে কখন উনি আসছিল কি? না না, উনি বাউলবাড়ি হওয়ার আগেই তো উনি চলে গেছেন। মানে না, বাউলবাড়ি হয়েছে তখন টুকটাক কাজ চলতেছিল, উনি তো মারা গেছেন আরও আগে। হুম, আরো আগে মারা গেছেন। আর একটা বিষয় সেটা হচ্ছে আমাদের এই মানে নেত্রকোনা এই ডিস্ট্রিক্টে তো অনেক গুণী মানুষ আছে, তার ভিতরে হচ্ছে আপনার সালাম সরকার, তারপর হচ্ছে কুদ্দুস বয়াতি। তো আসলে কুদ্দুস বয়াতি মানে সাথে আপনার আমাদের বাড়ি সিদ্দিকীর সম্পর্কটা কেমন ছিল, বা ওনাদের সম্পর্কটা? ওইটা মানে উনি তো হলো অন্য লাইনের মানে আর্টিস্ট ওনারা, তো ওনার সাথে বেশি ছিল হুমায়ুন আহমেদ আর হলো নির্মলেন্দু গুণ। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, উনিও কিন্তু গান লিখছেন ওনার জন্য। আর ওনারা তো মানে স্নেহভাজন ছিল দুজনে ওরা। সিনিয়র দিক দিয়ে কি বাড়ি সিদ্দিক সাহেব ছিলেন? হ্যাঁ, সে তো হলো ক্লাসিক্যাল আর্টিস্ট, আর তারা হচ্ছে তো আপনার পালা গান, হ্যাঁ এই সমস্ত বুঝতে পারছি। সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকের ভিন্ন মানুষ। আঙ্গিকেই হয়তো উনিও মানে ভালো ছিল ওনার সাইটে, আর বাড়ি সিদ্দিক সাহেব ওনার সাইটে উনি খুব এক্সপার্ট ছিল। আচ্ছা, এখানে আসলে তো উনি কি মানে শুনছি যে এটা বাড়িটা কমপ্লিট মানে করার আগে উনি দুনিয়া থেকে চলে গেছেন, এটা আসলে খুব একটা দুঃখজনক ব্যাপার। তো উনার কি মানে কি চাওয়া ছিল কি যে বাড়িটাকে নিয়ে, শুনছি যে এখানে একটা বাড়িটাকে নিয়ে চাওয়া ছিল হচ্ছে কি যে এটা এখানে গান বাজনা হবে, ছেলেমেয়েরা আসবে, থাকবে, খাবে, কারণ কেউ মানে অনেক দিন স্টে করবে, তারপরে আপনার গান বাজনারা মানে গান বাজনা করবে, বিভিন্ন দেশ থেকে উস্তাদরা আসবেন, বিভিন্ন গান শেখাবেন, এরকম একটা প্ল্যান। এমনকি উনি গাড়ির ড্রাইভারকে উনি নিজের ডাইনিং টেবিলে বসায় খাওয়াইতেন নিজের হাতে। আচ্ছা আচ্ছা। আরও আছে আপনার, উনি রাস্তায় যে পড়ে থাকতো পাগলগুলা, ওনাদেরকেও নিয়ে আইসা উনি রাত্রে 2টা-3টার সময় উনি আগে খাওয়াইতেন, তারপরে নিজে খাইতেন। ওনার জন্য যা খাবার রেডি থাকতো তা ওদেরকে খাওয়াইতেন।